ডিমের অমলেট তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি এমন ফ্লফি অমলেট খেয়েছেন? এটা বানানো একেবারেই সহজ। ডিমের এই অমলেটটি ইন্টারনেটে ভাইরাল। চলুন আমরাও ট্রাই করে দেখি এমন অমলেট আসলে কিভাবে সম্ভব। এর জন্য 5টি ডিম নিতে হবে, আর অবশ্যই ব্লেন্ডার লাগবে। এই ডিমগুলোকে ব্লেন্ডারে ভেঙে দিতে হবে। এখানে আপনি হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এই কাজটি করতে পারেন। ডিম দেওয়া হলে এগুলোকে করতে হবে ব্লেন্ড। এখানে এমনভাবে ব্লেন্ড করবেন যাতে সবগুলো একেবারে ফোম হয়ে যায়। আর ব্লেন্ডার না থাকলে আপনি চামচ দিয়েও ফেটে নিয়ে ফোম বানিয়ে নিতে পারেন। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিতে হবে। এখানে খুব বেশি তেল দিতে যাবেন না, এই তেল প্যানের চারদিকে ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে ডিমের মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। এখানে কিছুটা গরম করে নেবেন, আর অবশ্যই এটাকে ঢেকে দিতে হবে যাতে এটা ফুলে ফেপে ওঠে। এভাবে হালকা হিটে 2 থেকে 3 মিনিট রেখে দিন। এবারে ঢাকনা খুলে এটাকে উল্টে দিতে হবে। এই কাজটি খুবই সাবধানে করবেন যাতে ডিম ভেঙে না যায়। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আবারও এটাকে উল্টে দিতে হবে, আর এর উপরে ছড়িয়ে দিতে হবে লবণ। লবণটিকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। এখানে একটা কাজ ভুল করেছি, আমরা ব্লেন্ডার থেকে ঢেলেই লবণ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভুলে গেছি। এবার এর উপরে আরও দিয়ে দিব ঘি। এই ঘিটাকেও এর চারদিকে ছড়িয়ে দিতে হবে। যারা ঝাল পছন্দ করেন তারা এতে হালকা মরিচ গুঁড়ো চারদিকে ছড়িয়ে দিবেন। আমাদের একদিকে ঘি দেওয়া হয়ে গেছে। এবার আবার এটাকে উল্টে নিব, কারণ আমরা এটিতেও ঘি অ্যাড করব। এর মধ্যেও ঠিক একইভাবে ঘি ছড়িয়ে দিতে হবে। আমাদের এটা হয়ে গেছে। যদিও আমাদের ভাইরাল ভিডিওর মতো ফ্লপি হয়নি, কিন্তু এটা অনেক মজার হয়েছে। একটা জিনিস বুঝলাম, আর সেটা হচ্ছে এটাকে আরো বেশি ব্লেন্ড করার প্রয়োজন ছিল, কিন্তু খুব বেশি ফ্লপি হয়নি। তবু এর টেস্ট খারাপ হয়েছে এমনটা না, এটা খেতে অনেক মজার হয়েছে। এটাকে আপনি কিভাবে খাবেন? এটাকে আপনি সস এবং কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারেন। আবার এই ডিম অমলেট ডিরেক্ট খেতে পারেন নাস্তা হিসেবে। খেতে কিন্তু অনেক মজার হয়েছে। ভিডিওটি অনেকের উপকারে